আন্দামান নিকোবর কোঅপারেটিভ ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা প্রতারণা মামলার এবার কলকাতা কানেকশন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বেগবাগানের একটি বাড়ি, এই ফ্ল্যাটে যে দুতলা যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাট হচ্ছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রায় শর্মার। এবং যেটা ইডি সূত্রের খবর যে প্রাক্তন সাংসদের এই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। কলকাতার দুটো জায়গায় তল্লাশি অভিযান চলছে, আন্দামান নিকোবরের 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আমরা দেখতে পাচ্ছি কে শর্মা, ফ্ল্যাট নাম্বার 1C, যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পারেন যে আন্দামান নিকোবর কোঅপারেটিভ ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা শেল কোম্পানি খোলা হয়েছিল এবং সেই সমস্ত শেল কোম্পানির মাধ্যমে বেআইনিভাবে জাল নথি জমা দিয়ে সেই ৩০০ কোটি টাকা তাদের লোন পাইয়ে দেওয়া হয়েছিল। এই ফ্ল্যাট কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রায় শর্মার ফ্ল্যাট। কোটি টাকা ব্যাংক লোন পাইয়ে দেওয়া হয় শেল কোম্পানির মাধ্যমে। যেহেতু সেই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং এই মামলার তদন্ত করতে গিয়ে আন্দামান নিকোবর পুলিশ কংগ্রেসের প্রাক্তন সাংসদ সহ একাধিক ব্যক্তিদের গ্রেফতারও করে এবং সেই মামলার তদন্ত করতে গিয়ে আজকে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি আন্দামান নিকোবরের 10টি জায়গায়, কংগ্রেস সাংসদের বাড়িতে এবং কলকাতার 2টি জায়গায়। এই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রায় শর্মার ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। সব মিলিয়ে তল্লাশি অভিযান শেষ হওয়ার পর এই মামলার সঙ্গে প্রভাবশালী যোগ এবং ৩০০ কোটি টাকা কোথায় গেল সেটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং তদন্ত শেষ হওয়ার পর বা তল্লাশি অভিযান শেষ হওয়ার পর দেখার বিষয় হবে যে কী কী তথ্য সামনে বেরিয়ে আসলো।